আমরা আজকে পড়ব গ্রুপ 13। গ্রুপ 13তে কে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এদের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 2s2 2p1, 3s2 3p1, 4s2 4p1, 5s2 5p1, 6s2 6p1। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে একটা করে এক্সট্রা কক্ষপথ যুক্ত হয়েছে। তাহলে একটা করে যদি এক্সট্রা কক্ষপথ যুক্ত হয়, ক্রমাগত ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী ব্যাসার্ধ এদের উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। কিন্তু গ্যালিয়াম একটি মৌল যার কাছে গেলে একটু ব্যতিক্রম হয়। কেন ব্যতিক্রমটা হয়? তার কারণ গ্যালিয়াম 31 নম্বর মৌল, 31। এর আগে 30 নম্বর পর্যন্ত জিঙ্ক আছে, অর্থাৎ ডি ব্লক মৌল আছে। ডিএফ উপকক্ষের পর্দা পাতলা, বাধা কম, আকর্ষণ বল বেশি। সেই জন্য গ্যালিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধটা খুবই ছোট হয়ে যায়, যেটা অ্যালুমিনিয়ামের থেকেও কম হয়। অ্যালুমিনিয়ামের থেকেও কম হয়, এটা একটু মার্ক করে রাখতে হবে। গ্যালিয়ামের ব্যাসার্ধটা অ্যালুমিনিয়ামের থেকেও ছোট হয়। এরপর আমরা দেখব আয়নন বিভব। তাহলে আয়নন বিভবের ক্ষেত্রেও একটু ব্যতিক্রম হবে। উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ যেহেতু একটু বৃদ্ধি পাচ্ছে, তাই আয়নন বিভব কম হওয়ার কথা, কিন্তু গ্যালিয়ামে একটু ব্যতিক্রম হবে। বাদ বাকি আর সবার ক্ষেত্রেই প্রায় সেম থাকে। উপর থেকে নিচের দিকে গেলে আয়নন বিভব কম হয়, ইলেকট্রন সহজে বেরিয়ে যায়, ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগে, আয়নন বিভব কম হয়। এরপর আমরা শিখব এদের ইনার্ট পেয়ার ইফেক্ট। উপর থেকে নিচের দিকে গেলে দেখো তোমরা, থ্যালিয়াম যে মৌলটা আছে এর ক্রমাঙ্ক 81। এর ক্রমাঙ্ক কত? 81। এই 81 নম্বর মৌলের ক্ষেত্রে এর আগে অনেকগুলো ডিএফ ঘর আছে। ডিএফ এর কি? পর্দা পাতলা, বাধা কম, আকর্ষণ বল বেশি। তাই এর ক্ষেত্রে 6s2 যে দুটো ইলেকট্রন আছে, এই 6s2 দুটো ইলেকট্রন সহজে বেরোয় না, অর্থাৎ এটা ইনার্ট হয়ে থেকে যায়। তাই এই ইলেকট্রন না বেরোনোর জন্য থ্যালিয়াম +1 জারণ স্তর দেখায়। কত জারণ স্তর দেখায়? থ্যালিয়াম +1 জারণ স্তর দেখায়। এর +1 হলো সুস্থিত, কিন্তু বাকি অন্য সবার ক্ষেত্রে +3 জারণ স্তর দেখা যায়। তাই জন্য একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে BCl3 এই যৌগটা পাওয়া যায়, কারণ এর ক্ষেত্রে +3 জারণ স্তর আছে, পাওয়া যায়, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু TlCl3 এই যৌগটা আমরা পাবো না, কারণ এর ক্ষেত্রে +1 জারণ স্তর আছে। তাহলে BCl3 সুস্থিত যৌগ, কিন্তু TlCl3 দুস্থিত যৌগ। এরপরে আসি BCl। BCl এখানে +1 আছে, এটা দুস্থিত, কারণ বোরনের ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায় না, এর +3 জারণ স্তর সুস্থিত হয়, এর +3 জারণ স্তর সুস্থিত হয়। তাই জন্য বোরনের ক্ষেত্রে +1-এ থাকলে দুস্থিত হয়, তাই এই যৌগটার অস্তিত্ব নেই। কিন্তু যদি লওয়া হয় TlCl, এর ক্ষেত্রে কিন্তু +1 জারণ স্তর আছে, তাই এটা সুস্থিত, এই যৌগটার অস্তিত্ব আছে। তাহলে আমরা কি জানলাম? BCl3-র অস্তিত্ব আছে এবং TlCl এর অস্তিত্ব আছে। এরপর আমরা শিখব এদের বিক্রিয়া। বোরনের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, কি হবে? বোরনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হলে বোরন ট্রাই অক্সাইড B2O3, আর বোরনের সঙ্গে যদি নাইট্রোজেনের বিক্রিয়া হয়, কি হবে? Bn, বোরন নাইট্রাইট। এটাকে বলা হয় অজৈব গ্রাফাইট। এটাকে কি বলবো? এর অজৈব গ্রাফাইট। এই অজৈব গ্রাফাইটের স্ট্রাকচারে তুমি দেখো, কার্বনের বদলে একটা বোরন নাইট্রোজেন এভাবে আছে। অর্থাৎ যদি আমরা গ্রাফাইটের স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখো, এটা কি আছে? এটা গ্রাফাইটের স্ট্রাকচার। এখানে প্রত্যেকটা
কর্নারে একটা করে কার্বন আছে, এগুলোতে সব কার্বন আছে, কিন্তু এখানে দেখো একটা ছাড়া একটা যেমন ডবল বন্ড আছে, এরও একটা ছাড়া একটা ডবল বন্ড আছে। পার্থক্যটা কি না, এর ক্ষেত্রে কোনো কার্বন ছাড়া অন্য পরমাণু নেই, এখানে কার্বনের বদলে নাইট্রোজেন এবং বোরন আছে, তাই জন্য একে বলা হয় অজৈব গ্রাফাইট।